যে আমি তো অস্ত্রের সামনে দাঁড়িয়েছি, একেবারে কোপাচ্ছে, আমাকে কোপানোর জন্য ছুরি নিয়ে এসেছে। একজন ক্যান্ডিডেটকে কোপাইতে পারে এই সুষ্ঠু নির্বাচন? আমাকে রক্ষা করতে গিয়ে 3 জন মানুষ কোপ খেয়েছে, ডিসি, এসপি, সচিব, পুলিশ, নরমাল। আপনি যাই বলেন না কেন, এই দেশে আপনার আপন খালাতো মামাতো ভাই কেউ দায়িত্বে নাই। জামাত যে নির্বাচন করেছে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আছে। আমার কয়েকটা ঐতিহাসিক পরামর্শ থাকবে। সেটা হচ্ছে, বাংলাদেশের কালচারটা এখনো চেঞ্জ হয় নাই। আপনি মনে মনে সিন্নি খাইলেন যে অনেক কিছু, কিন্তু আসলে সিন্নি না এটা, তাহলে তো হবে না। বাস্তবতা হচ্ছে জনগণ এখনো বিশ্বাস করে না যে মানে সন্ত্রাস ছাড়া কিছু হয়, মানে সেন্টার দখল ছাড়া কিছু হয়, চুরি ডাকাতি ছাড়া কিছু হয়। জনগণ এখনো বোঝে যে এইগুলোই হয়। আমাকে প্রায়ই বলতো, ভাই ভোট তো দেবো, ভোট কি রাখতে পারবেন? আমি হাসতাম, ভোট রাখা না রাখার কি আছে আবার? ভাই ভোট দেবেন তো ভোট দেবেন। না না ভাই ভোট দেবো, কিন্তু ভোটটা রাখতে পারবেন কিনা, জুরিতে ফেলাইতে পারবেন কিনা। অর্থ হচ্ছে যে ভোট দেয় সেও জানে যে ভোট দিলে আসলে কেউ নির্বাচিত হয় না, ওইটা রক্ষা করা লাগে। জামাত ইসলামকে আগামী নির্বাচনে 3টে জিনিস ফোকাসে আনতে হবে, একেবারে মাস্ট, না হলে হবে না। তার মধ্যে একটা হচ্ছে আপনার ভোট সেন্টারটা আপনার চুরি করা লাগবে না, কিন্তু চোরেরা যাতে অন্য কিছু চুরি করতে না পারে সেজন্য বাহিরে বলয় তৈরি করতে হবে। 200-300 নিচে কোনো কর্মী বাহিনী আউটসাইডে থাকতে পারে, মিনিমাম 300 জামাতের ডেডিকেটেড কর্মী থাকবে, যারা আপনার ওই সেন্টারে তার ভোটারদেরকে ওয়েলকাম জানাবে। বাড়ি থেকে ভোটার নিয়ে এসে সেন্টারে উপস্থিত করাতে হবে, সেন্টার থেকে মানুষদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে। এই ভ্যানের দায়িত্ব, গাড়ির দায়িত্ব, এই লেবার সেকশনের দায়িত্ব জামাত ইসলামকে পালন করতে হবে, নাহলে হবে না। যেটা বিএনপি করেছে, জামাত সব জায়গায় করতে পারে নাই। দ্বিতীয় হচ্ছে আপনার সেন্টারের এজেন্ট, নিজের পরীক্ষিত এজেন্ট, এবং সেই এজেন্ট ওখানে মারা যাবে কিন্তু সেখান থেকে যাবে না। যেমন আমি অনেক দুঃখ নিয়ে, মানে এমনও হয়েছে যে আমি তো অস্ত্রের সামনে দাঁড়িয়েছি, একেবারে কোপাচ্ছে, আমাকে কোপানোর জন্য ছুরি নিয়ে এসেছে। একজন ক্যান্ডিডেটকে কোপাইতে পারে এই সুষ্ঠু নির্বাচন? আমাকে রক্ষা করতে গিয়ে 3 জন মানুষ কোপ খেয়েছে, কিন্তু আমি সেন্টার থেকে লড়ি নাই। কেন লড়ি নাই? আমি জানি আমার জীবনের এইটাই একটা জায়গা যেখান থেকে একদিন এক পা পিছনে গেলে আমার জীবন শেষ। নীতি, নৈতিকতা, আদর্শ যার জন্য কথা বলেছি সে কথাগুলো মাটি হয়ে যাবে। আমি যাই নাই। এরকম প্রত্যেকটা ডেডিকেটেড পারসন লাগবে যাকে সেন্টার থেকে যাবে না। আপনি একটু সাহস করে দাঁড়ালে কিচ্ছু হবে না, ওরাও ভীতু থাকে। সেটা জামাত ইসলামের ছিল কম, যেটা থাকতে হবে। আর তৃতীয় হচ্ছে যেটা বাংলাদেশের বাস্তবতা, এটাকে মানতেই হবে, এই দেশের সকল পোশাক বাহিনীর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে। সে ডিসি, এসপি, সচিব, পুলিশ, নরমাল, আপনি যাই বলেন না কেন, এই দেশে আপনার আপন খালাতো মামাতো ভাই কেউ দায়িত্বে নাই, বা আপনার মনের মতো করে অনেক মানুষই অনেক পোস্ট পজিশনে নেই। এটা হচ্ছে বাস্তবতা। বিভিন্ন জায়গা থেকে উঠে এসে জুড়ে বসেছে, বা সিস্টেমে এসেছে, বা রাজনৈতিক পরিচয়ই হয়তো এসেছে, কিন্তু আসলে এদের চরিত্রটা 12 মাস তো আর একরকম থাকে না। ওনার নেত্রী নাই, উনিও হয়তো তার মতো আর থাকবে না, ওনাকে আপনার মতো বানিয়ে ফেলতে হবে। আপনি তাদের কাছে যেতে হবে, তাদেরকে ওই অন্যরা যে স্টাইল ফলো করে সেটাকে ফলো করে কাছে থেকে টেনে নিয়ে একটা পর্যায়ে গিয়ে যখন দেশটাকে ন্যাচারালি মানুষ পরিবর্তন চাইবে, তখন আপনি পরিবর্তনের যে আদর্শ সেটাকে এস্টাবলিশ করতে পারবেন, তার আগে পারবেন না। জনগণকে সেই জায়গায় তৈরি করতে হবে। যেমন এই দেশে একটা সময় প্রচুরই হইতো আপনার ওই যে এলাকায় কি বলে আপনার যাত্রা পালাটালা হইতো। এখন দেখেন খুব বেশি হয় না। কেন? বাই ন্যাচারালি এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ পাবলিক এখন প্রচুর মানে তাফসির মাহফিল করে। গ্রামে দেখবেন একটা অসৎ টাইপের মানুষরাও বছরে একটা তাফসির মাহফিল করে, ওটা একটা তাদের কালচারে রূপান্তরিত হয়েছে। এই কালচারটা এস্টাবলিশ করতে হবে। যখন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষ নীতি, আদর্শ, ভোট, রাজনীতি সব কিছু সচেতন হয়ে একেবারে ফুল আপনি যা চান তাই সে চাচ্ছে ওইটা হবে, তখন আর আপনার এমনি পিড়ি ছাড়াই আপনি ভালো কিছু মাঠ ছেড়ে দিলেও কেউ না থাকলেও আপনি ভোট পাবেন। কিন্তু তার আগ পর্যন্ত ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে বিদ্যমান আইন, বিদ্যমান চরিত্র, বিদ্যমান ক্যারেক্টারগুলোর সাথে অ্যাডাপ্ট করে আপনাকে সামনে গিয়ে রিসিভ করে আপনাকে ওই জায়গায় বসতে হবে। দেন এবং বসলেও ইমিডিয়েট কালকেই একটা অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করবেন হবে না, কোনো লাভ নেই। 15 দিন থাকতে পারবেন না ক্ষমতায়। ওই বসবেন, বসা অবস্থায় আপনাকে সোসাইটি কি বিলং করে, সোসাইটি কি চায়, ওইটাকে চাহিদা পূরণ করতে হবে। দেন স্লো মোশনে আপনাকে যেতে হবে। এ নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে। আমার একটা থিমই আছে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কি টাইপের পলিটিক্স অ্যাপ্লাই করবে, কি টাইপের রাষ্ট্র শাসন কায়েম করতে চায়। এটা নিয়ে কিন্তু
এটা নিয়ে প্রচুর গবেষণা করা দরকার, এবং বিশেষ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু এটার উপরে আমার কাছে মনে হচ্ছে সে ফুললি অ্যাডাপ্ট, এবং এটার ক্যাপাসিটি তার আছে। সে কিন্তু উদার, সে কিন্তু নারী, সাংবাদিক, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সবগুলোর সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে, এবং তিনি কিন্তু সবাইকে মূল্যায়ন করছেন এবং বিদ্যমান আইনটাকে সে রেসপেক্ট করছে। এই যে শহীদ মিনারে যাওয়া, রেসপেক্ট করা, দোয়া করা, ফুল দেওয়া, ইটস এ কালচার, ইউ ক্যানট ইগনোর ইট। আপনাকে যেতে হবে, করতে হবে। অনেক সমালোচনা হবে, হওয়ার পরেও যেতে হবে। ওই সমালোচনার মাত্রা থাকে 20%, আপনার 80% মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনাকে বিশ্বব্যাপী মানুষের কাছে উপস্থাপিত হতে হবে, দেশ বিদেশে আপনাকে দেখাতে হবে, জানতে হবে যে আপনি আসলে কি হবে, আসলে কি হবে, সংসদে এরা থাকলে কি করে, ওরা থাকলে কি করে, আমি কি করব, রাষ্ট্র কিভাবে চালাবো, এটা আমাকে জাতির কাছে দেখাতে হবে। আর এই কারণে আমি বর্তমান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপের প্রতি খুবই আস্থাশীল। উনি যদি এটাকে রিফর্ম করে দেখিয়ে দিতে পারেন, এবং সেক্ষেত্রে তার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে দাওয়া উইং, আর একটা হচ্ছে পলিটিক্যাল উইং। পলিটিক্যাল উইং সম্পূর্ণ ডিফারেন্ট থাকতে হবে, যারা পলিটিক্যালি পাবলিকের সাথে এঙ্গেজ হতে জানে, যাদের কিছু ছাড় দেওয়ার মানসিকতা থাকবে, যারা বিদ্যমান সিস্টেমের মধ্যে নিজেকে চালাতে পারে, চলবে। আর দাওয়া সেক্টরটা 12 মাস চলমান থাকবে, যেটাতে কিছু মানুষ যারা এই পলিটিক্সের অত ইন্টারেস্ট না, কিন্তু ব্যক্তি জীবন ভালো রাখতে চায়, জান্নাতে যাওয়ার একটা সুপ্ত বাসনা নিয়ে জামাত করতে চায়, তারা এই উইংটাতে আরও বেশি কাজ করবে। এইরকম দুইটা উইংকে যদি একটু সেপারেট না করলেও, মানে এটা প্রকাশ্যে না বললেও, যদি আপনি এরকম কিছু সেটআপ দাঁড় করান, তাইলেই একমাত্র আপনার দ্বারা আপনার কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে, এবং জনগণ কিন্তু সেটা চায়।